যাওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা। আসুন কিভাবে বানাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে মুড়ি নিয়েছি, মুড়িটা নরম হয়ে যাওয়া মুড়ি আমরা ফেলে দিই, না ফেলে দিয়ে যদি আমরা এভাবে সহজে 5 মিনিটের মধ্যে কোনো একটা রেসিপি বানিয়ে নেই অথবা সকাল ও বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নেই, সকাল ও বিকেলের নাস্তা, তাহলে তো আর ফেলে দিতে হয় না। এখানে মুড়ি নিয়েছি, মুড়িটা আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। আমি তো নরম হওয়া মুড়ি নিয়ে নেই, ভালো মুড়ি নিয়েছি, আগের থেকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কত ময়লা থাকে আবর্জনা থাকে মুড়ির মধ্যে, বালি ধুলি। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি, ক্যামেরাই ভেঙে দিয়েছি। এখানে মিশিয়ে নিব, ডিমটার সাথে মিশিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এরপরে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নই। চাট মশলা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা নাস্তাটা মচমচে থাকবে। আপনারা চালের গুঁড়ি দিতে পারেন অথবা ময়দাও দিতে পারেন, আটা ময়দা। আর 1 চামচ বেসন দিয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে নিব, চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে চামচটা খেয়ে দিব, এখন হাতের সাহায্যে করব। হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিব। এখন এটা মাখা হয়ে গেছে। এখন আমি নাস্তাটার শেপ দিয়ে দিব। মুঠি হয়ে গেছে, তার নাস্তাটার শেপ দেওয়া যাবে। আর অল্প যদি নরম থাকে তারপরেও 1 চামচ চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমার দিতে হবে না। এই যে সাদা চাল মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিবেন। এভাবে আলতু হাতে দাহে দাহে এভাবে করে গোল করে নিব। তারপরে এভাবে আর এক হাতের তালুতে দিয়ে শেপটা করে নিব আলতু হাতে। এই যে নাস্তা হয়ে গেল। যদি কম সময়ের মধ্যে কম খরচে হয়ে যায়, চুলায় চা বসিয়ে দিয়ে বানাতে পারবেন। একটা তৈরি করে দেখাইতেছি। আলতু হাতে করতে হবে। আর একটা হয়ে গেল। এভাবে সবগুলাই করে নিব আমি অফ ক্যামেরায়। হয়ে গেছে। এখানে 7টা 8টা 9টা হয়ে গেছে। 1 বাটি মুড়িতে, 1 বাটি মুড়ি একটা ডিমে। চুলায় আগুন দিয়ে দিব। এখানে আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে নাস্তাগুলো এখন দিয়ে দিব। একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভেজে নিব। অত কম আঁচ দিব না, অত বেশিও দিব না, এভাবে করে ভেজে নিব। উল্টে দিব। 1 পিঠ হালকা হয়ে গেলে উল্টে দিব। এভাবে করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে বন্ধুরা আমার নাস্তাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ভাজা হয়ে গেছে। এভাবে সবকটা ভেজে নিলাম।
যে আমার নাস্তা গিলা হয়ে গেছে বন্ধুরা, কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। কম সময়ের মধ্যে কম খরচে বানিয়ে নিতে পারবেন। এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।